এবারের আলোচনা ট্রান্সফরমেশন নিয়ে। ট্রান্সফরমেশন এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, কিভাবে এক্সক্লামেটরি বাক্যকে অ্যাসার্টিভ বাক্যে পরিণত করতে হবে। আমি দেখি আমার প্রথম রুলটি কি আছে। হাউ যদি থাকে তাহলে এই এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমি ভেরি দ্বারা অ্যাসার্টিভ করতে পারি। তাহলে আমি দেখি একটি উদাহরণের মাধ্যমে। হাউ বিউটিফুল শি ইজ। তাহলে এই এক্সক্লামেটরি বাক্যটিকে আমি অ্যাসার্টিভ কিভাবে করতে পারি। আমি জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সবার প্রথমে সাবজেক্ট থাকে, তাহলে এই বাক্যটিতে সাবজেক্ট আছে সবার শেষে, তাহলে শি, এবং ভার্ব আছে ইজ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি এই শি এবং ইজ আমি প্রথমে নিয়ে আসি। তাহলে শি ইজ, যেহেতু হাউ এর পরিবর্তে আমি ভেরি ব্যবহার করব, তাহলে আমি লিখতে পারি হি ইজ, শি ইজ ভেরি বিউটিফুল, এবং ফুল স্টপ দিতে হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করি যে আমি যদি হাউ থাকে তাহলে এই বাক্যটি আমার অ্যাসার্টিভ করতে গেলে ভেরি ব্যবহার করব, এবং এক্সক্লামেটরি বাক্যে অবশ্যই আমার নোট অফ এক্সক্লামেশন সাইনটি দিতে হবে। এবার আসি আমি পরবর্তী রুলে। হট এ অথবা অ্যান থাকলে এ ভেরি ব্যবহার করতে হবে। আমি যদি লিখি হট এ নাইস পেন ইট ইজ, তাহলে এই বাক্যটি আমি কিভাবে অ্যাসার্টিভে পরিণত করব। তাহলে আমি আগেই বলেছি যে আমার সাবজেক্ট এবং ভার্ব এক্সক্লামেটরি সেন্টেন্সে শেষে থাকে। তাহলে আমি এটি এইভাবে যদি লিখি, ইট ইজ এ ভেরি নাইস পেন। এবার আসি আমি আমার পরবর্তী রুলে। হট এ অথবা অ্যান থাকলে এ গ্রেট ব্যবহার করব। এবার একটি উদাহরণ দিই। আমি যদি লিখি হট এ শর্ট। এবার এই বাক্যটি আমি যদি অ্যাসার্টিভ করি তাহলে আমি কিভাবে অ্যাসার্টিভ করব। আমি আগেই বলেছি যে এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব সবার শেষে থাকে, কিন্তু আসলে এই বাক্যে সাবজেক্ট এবং ভার্বটি কোথায়। অবশ্যই আমার মনে রাখতে হবে যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব না থাকে তাহলে বস্তুর ক্ষেত্রে ইট এবং ব্যক্তির ক্ষেত্রে আমার ইউ অথবা হি উজ্জ থাকে, এবং এরপরে আমার ভার্ব ইজ, এবং এরপরে আমার ভার্ব হয় আর অথবা ইজ ব্যবহার করতে হবে। তাহলে যেহেতু এটি আমার একটি বস্তু, তাহলে এই ক্ষেত্রে আমি ইট ব্যবহার করব। হট এ শর্ট ইট ইজ। তাহলে এটি আমি অ্যাসার্টিভ কিভাবে করব, যে ইট ইজ এ গ্রেট শর্ট। আমি একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবো যে এই বাক্যেই হট এ এবং হট এ, তাহলে পরবর্তীতে আছে এ ভেরি এবং পরবর্তীতে আছে এ গ্রেট। তাহলে আমি কিভাবে বুঝবো যে কোন বাক্যে আমার ভেরি ব্যবহার করতে হবে এবং কোন বাক্যে আমি গ্রেট ব্যবহার করব। আমি খেয়াল রাখবো যে হট এ থেকে সাবজেক্টের আগ পর্যন্ত যদি আমার দুটি শব্দ থাকে তাহলে আমি এ ভেরি ব্যবহার করব, এবং হট এ থেকে সাবজেক্টের আগ পর্যন্ত যদি আমার একটা শব্দ থাকে তাহলে আমি এ গ্রেট ব্যবহার করব। এই জিনিসটি অবশ্যই আমার খেয়াল রাখতে হবে। এবার আসি আমি এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভের পরবর্তী রুলে। ইফ, উড দ্যাট, অফ দ্যাট যদি থাকে তাহলে আমি এটি অ্যাসার্টিভ করব আই উইশ দ্বারা। আমি যদি একটি বাক্য এভাবে লিখি, উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেইন, তাহলে এই বাক্যটি আমি কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। আমার উড দ্যাটের স্থলে আই উইশ লিখব, আই উইশ। এবার পরবর্তীতে যা আছে ঠিক তাই লিখব, আই উইশ আই কুড বি এ চাইল্ড এগেইন, এবং ফুল স্টপ দিব। এবার আমি দেখি আমার পরবর্তী রুলটি কি আছে। হ্যাড যদি থাকে তাহলেও আমি আই উইশ ব্যবহার করব। তাহলে এই বাক্যটি আমি কিভাবে লিখি, হ্যাড আই বিন এ কিং। তাহলে এই বাক্যটি যদি আমি অ্যাসার্টিভ করি তাহলে আমি কিভাবে এটি অ্যাসার্টিভে পরিণত করব। হ্যাড এর স্থলে আমি আই উইশ ব্যবহার করব, এবং পরবর্তীতে যা আছে তাই ব্যবহার করব, কিন্তু এই হ্যাডটি আমি অবশ্যই কাজে লাগাবো। আই উইশ আই
হ্যাড বিন এ কিং। অবশ্যই আমার এই জিনিসটি খেয়াল রাখতে হবে যে আই উইশের পরে আমার অবশ্যই একটি সাবজেক্ট বসাতে হবে এবং এই হ্যাডটি বসাবো এবং এরপরে ভার্বের ভৃতি ফর্ম বসাবো। এবার আসি আমি আমার পরবর্তী রোলে। যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে অ্যালাস থাকে, হুররা থাকে বা ফাই থাকে, তাহলে এটি আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে পরিণত করব। যদি অ্যালাস থাকে তাহলে আমি ব্যবহার করব ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। যদি হুররা থাকে তাহলে আমি ব্যবহার করব ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। এবং যদি ফাই থাকে তাহলে আমি ব্যবহার করব ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট। তাহলে আমি একটি উদাহরণের মাধ্যমে এর বিস্তারিত দেখি। আমি যদি লিখি অ্যালাস আই অ্যাম আনডান, তাহলে এই বাক্যটি আমি কিভাবে অ্যাসার্টিভে পরিণত করব। তাহলে অ্যালাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট ব্যবহার করব। তাহলে আমি লিখি ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এবং পরবর্তীতে যা আছে আমি ঠিক তাই বসিয়ে দিব। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই অ্যাম আনডান। এবার আশা করি তোমরা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্রান্সফরমেশন বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, আগামী আলোচনা আগামী পর্বে।